হাই হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মল্লিক। আমি আজকে আবার নিয়ে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। সেটা কিন্তু কোনো রকম স্ন্যাক্স রেসিপি নয়। এটা ব্রেকফাস্টে, সকালে ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে এবং সন্ধ্যের ইভিনিংয়ের টিফিনে অথবা রাত্রিবেলায় ডিনারেও খাওয়া যেতে পারে। তো আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হলো একটি পরোটা, মজাদার আলুর পরোটা, তবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি আগে বলে দিই, ওয়েলকাম টু মাই অর্পিতা ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেল অ্যান্ড অর্পিতা ক্রিয়েটিভিটি ফেসবুক পেজ। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করে দিও। তো আমি আর বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের আমার রেসিপি, মজাদার ঝামেলা ছাড়াই আলুর পরোটা। তো সেই আলুর পরোটা করার জন্য কী লাগছে সেটা আমি আগে দেখিয়ে দিই। আলু আলু এবং আলুটাকে মজাদার করার জন্য কি লাগছে: পেঁয়াজ, রসুন, একটা লেবু, ধনেপাতা এবং এখন শীতকালের সময় এখানে গাজর, বিনস, বরবটি ইউজ করা যেতে পারে, অপশনাল। এবারে আমি ময়দা নিয়েছি। এখানে আমি একটুখানি নুন, একটু চিনি এবং সাদা তেল দিয়ে এটা একটুখানি মিক্সড করে নেব। আর আলুটাকে আমি ওই পেঁয়াজ, রসুন, ধনেপাতা দিয়ে আমি মেখে নেব। ময়দাটা আমি কী দিয়ে মাখি সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। ময়দায় একটু টক দই দিচ্ছি, একটু সামান্য নুন দিচ্ছি, একটু সামান্য চিনি দিচ্ছি, একটু সাদা তেল দিচ্ছি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে সেটা ভালো করে, উষ্ণ গরম জল, আমি আলু সেদ্ধ যেটা করেছিলাম সেই জলটা দিয়েই মাখছি, তাহলে থিকনেসটাও ভালো হবে। এই উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি। ময়দাটাকে ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করছি। আমার ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একদম পাতলা করে এইরকমভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এবারে আমি এটা কিছুক্ষণ সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি আলুটা মাখবো। আলুটা মানে কীভাবে মশলাদার করে তুলতে হবে সেটা নিজের ওপর ডিপেন্ড করবে, যে যতটা পারবে মশলা দিয়ে আলুটাকে মাখবে। আমি এখানে রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, ধনেপাতা কুচি দিচ্ছি, এটা একটি বড় জায়গায় ভালো করে মাখতে হবে। আমি একটা বড় পাত্র নিলাম, সেইখানে আমি এটা ঢেলে নিচ্ছি। আলু নিয়েছি, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এতে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করছি। এতে আমি লেবুটা নিয়ে নিচ্ছি।
আমি একটুখানি নুন দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মির্চি, একটু সামান্য চিনি দিচ্ছি যাতে টেস্টটা মানে একটু নুনের ব্যালেন্স এবং লেবুর ব্যালেন্সটা যেন ভালো মতো বোঝা যায়, সেই জন্য একটু সামান্য চিনি দিচ্ছি। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, এবারে এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করছি। এরকম আলু মাখা তৈরি হয়ে গেছে, দেখাই একবার। আলু মাখা তৈরি হয়ে গেছে। এর উপরে আমি যে ময়দার ব্যাটারটা করেছিলাম সেইটি আমি এখন দিয়ে দেবো। এবার দুটোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে একদম কোনো রকমভাবে আলুর ডেলা বা ময়দার ডেলা পেকে না থাকে। এতে হবে কি, যখন ময়দাটা করা হবে মানে বড়াটা করা হবে তখন উঁচু উঁচু হয়ে থাকবে, যার জন্য ঠিকমতো পরোটা ফুলবে না। এবারে আমি এই যে ময়দা এবং আলুরটা মাখলাম সেটা আমি খুব ভালো করে এখন মিক্সড করব। আমি মিক্সড করে নিয়েছি। ময়দা এবং আলুর যে মাখাটা ছিল সেটাকে নিয়ে মিক্সড করে নিয়েছি ভালো করে। এবারে আমি তেল গরম হতে দিয়েছি, তেল বসিয়েছি আমি এখানে। তেলটা এবার ভালো করে পুরো কড়াতে মিশিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। এটা তাওয়াতেও করলে সব থেকে ভালো সুবিধে, তাওয়া না থাকলে কড়াতেও করা যেতে পারে। এইবারে আমার তেল গরম হয়ে গেছে, এইবারে এটা হাতায় করে এটাকে এবারে গরম তেলেতে দিয়ে দিতে হবে। চারিদিক যেন সমানভাবে গোলটা হয় সেই জন্য একবার এটা হাতায় করে নিয়ে করে দিতে হবে। দেখাচ্ছি। ঠিক এমনি করে কড়াতে ছড়িয়ে দিতে হবে জিনিসটা। এক সাইড ভাজা ভাজা হয়ে গেলে পরের সাইড উল্টে দিতে হবে। দেখো আমার একটা সাইড তৈরি হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিলাম আর একটা সাইড, এমনি করে দুটো সাইড ভেজে নিতে হবে। দেখো আমার একটি বড়া তৈরি হয়ে গেছে, আমি সেটাকে তুলে নিয়েছি। ঠিক তেমনিভাবেই আমি বাকিগুলো করে নেব। আমি দেখাচ্ছি আর একটা, সেটাও কীভাবে করছি। আমি তেল গরম হতে দিয়েছি, এবারে সেইখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো। এই দেখো আমি ঠিক সেরকমভাবেই আর একবার ব্যাটারটা দিয়ে দিলাম, তেলটা গরম করে ব্যাটারটা দিয়ে দিলাম।
এইবারে ওই যে সাইডটা দিয়েছি সেই সাইডটা ভাজা হয়ে গেলে সেটাকে আরেকবার উল্টে দেবো, উল্টে দিয়ে এই সাইডটাও ভাজতে হবে, দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নামিয়ে দেবো। এমনি করে সব কটা পরোটা করে নিতে হবে। দেখো বন্ধুরা, এইটা আর এইটা আমি দুখানা করে নিয়েছি, এরকম করে বাকিগুলো করছি। এইগুলো দেখলে এরকম কত ইজিলি ময়দা মাখা ছাড়া, পুর ভরে বেলা ছাড়া কত ইজিলি আলুর পরোটা তৈরি করা যায়, এবং রীতিমতো এই পরোটাগুলো কত নরম সফট হয়। দেখো কতটা নরম সফট হয় এইগুলো। তো এমনি করেই কোনো ঝামেলা ছাড়া খুব ইজি, খুব সুন্দর আলুর পরোটা করে নেওয়া যেতে পারে। এইগুলো তরকারি দিয়ে যেমনভাবে খাওয়া যেতে পারে, তেমনি আচার দিয়ে, তেমনি কোনো রকম সস দিয়ে, বা ওপরে লেবু এবং চাট মশলা ছড়িয়ে দিয়েও ইজিলি খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো সেটা দেখবে তোমার বাড়িতে করে। খুবই ইজি একটা প্রসেস, সমস্ত রকম ঝামেলা ছাড়াই একটা রেসিপি আলুর পরোটা। এই দেখো বন্ধুরা, আমি ঠিক একই প্রসেসে আমি 3খানা বানিয়ে নিয়েছি, 1টা 2টো 3টে। তো এমনি করে বাকিগুলো বানাতে হবে। কত সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি হয়ে যায়, কোনো রকম মাখামাখি ময়দা মাখা পুরভরা এবং বেলা ছাড়াই, জাস্ট একটা ময়দার ব্যাটার তৈরি করে এবং আলুর পুর তৈরি করে সেই দুটোকে মিক্সড করে তেল গরম করে তাতে হাতায় করে দিয়ে দিলেই মোটামুটি একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আবার একটা সাইড উল্টে বোথ সাইড ভালো করে ভেজে নিলেই আলুর পরোটা রেডি। এবং এটা সন্ধ্যের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা রাত্রিবেলা ডিনারে ইজিলি খাওয়া যেতে পারে। এটা তরকারি বা আচার বা কোনো রকম সস বা কোনো কিছুই না হলে সিম্পল ওপরে লেবু এবং চাট মশলা ছড়িয়ে দিয়ে খাওয়া যেতে পারে, খুবই ভালো লাগবে খেতে। এবং যেহেতু এর মধ্যে অনেক রকম ভেজিটেবলস দেওয়া থাকে, বিশেষ করে ধনেপাতা শীতকালের সময় ইউজ করলে, সেই ধনেপাতা দেওয়া থাকলে এটার টেস্ট এমনিতেই খুব সুন্দর হয়। তা তোমরা পুরো ভিডিওটা দেখার পরে বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। একটু লাইক শেয়ার কমেন্ট করো, এবং ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক পেজটাকে ফলো করো পরের ভিডিও পাওয়ার জন্য, এবং ফলো বাটনে ক্লিক করে দিও। ওকে, বাই, সবাই ভালো থেকো। দেখ, এখনো পর্যন্ত আমার 2 2 4টে পরোটা তৈরি করা হয়েছে। 1 2 3 4, 4টে পরোটা তৈরি করা হয়েছে, এবং আমি এখনো পর্যন্ত এটা ভাজছি একই রকম প্রসেসে, এমনি করে সব কটা করে নিচ্ছি।